আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আজ থেকে 15 বছর আগে তারপর আমার দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল। সারা জীবন আমি এই কোরআন বুকে করে আসি, সেই ছোট্টবেলার থেকে। যে মাদ্রাসায় পড়েছি, আমার মাদ্রাসা আমি একজনই বক্তা হয়েছি, আর কেউ কোরআন পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা সন্দেহ। একমাত্র আল্লাহ আমার বুকেই রেখে দিয়েছে কোরআন। তাই আমি বলি, ধন্য জীবন আমার ধন্য আল্লাহ আল কোরআনের জন্য, ধন্য জীবন আমার ধন্য আল্লাহ আল কোরআনের জন্য। কোরআন ছাড়া এই জীবনে, কোরআন ছাড়া এই জীবনে সব কিছু যে ভিন্ন, ধন্য জীবন আমার ধন্য আল্লাহ আল কোরআনের জন্য। আল্লাহু আকবার বলেন। কোরআনের জন্য আমাদের জীবন ধন্য। সুবহানাল্লাহ বলেন। আমার একা জীবন না সবার জীবন? বলেন বলেন। সবারই জীবন। জীবন বাঁচাতে হবে। সম্মানিত আমার মা বোনেরা, এই যে ভালো আছি, এই ভালো রাখার মালিক কে? সুস্থ রেখে দিয়েছেন কে? এই জন্য সেই আল্লাহর প্রশংসা আমাদের করতেই হবে। কথা বলেন সুবহানাল্লাহ। কার জমিনে বসে আছি? কার জমিনে? আমার স্বপ্ন আবার 2টা ছেলে বাহিরে থাকে। তার স্বামী অনেক ভদ্র, আমার আপা অনেক আল্লাহওয়ালা। তার কারণ আল্লাহওয়ালা, আল্লাহ তো দিয়েছেনই কোরআন আল্লাহকে একমাত্র লাইন তার সেট করার জন্য, লাইন ক্লিয়ার রাখার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আমার মা বোনেরা, আমরা যে জমিনে বসে আছি, এই জমিনের মালিক কে? স্বপ্ন আপাতত এই জমিনের মালিক ক্ষণস্থায়ীর মালিক। আপনিও যে বাড়িতে বসে আছেন, যেই জায়গায় আছেন, ওই জায়গার মালিক আপনি ক্ষণস্থায়ী। চিরস্থায়ীর মালিক কে? বলেন, চিরস্থায়ীর মালিক কে? এই জন্য বাড়ি নিয়ে অহংকার করা যাবে না, টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু নিয়ে অহংকার করা যাবে না। অহংকার করার মালিক একমাত্র যিনি চিরস্থায়ী, তিনি আমার আল্লাহ। সে আল্লাহ পারবেন সব কিছু নিয়ে গর্ব করতে, অহংকার করতে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের অহংকার করার কোনো ক্ষমতা নাই, আছে নাকি বলেন? এই এক মুহূর্তে, এই মুহূর্তে এই দেহ থেকে রূহ বের হয়ে গেলে আমাদের আর কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। এই জন্য এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? জমিন কয়টি বলেন তো? জমিন কয়টি? 7 জমিন। আসমান কয়টি বলেন বলেন? 7 আসমান। এই 7 আসমানের মালিক কে? এই কোরআনের মালিক কে? আমাদের মালিক কে? তামাম পৃথিবীর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করলেন, কোরআন নাজিল করলেন, মানুষ সৃষ্টি করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার ইবি থানার মা বোনেরা,
আব্দালপুরের মা বোনরা ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করবেন, দুনিয়ার বুকে পাঠাবেন, তবে মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে হবে আমার আল্লাহ শুধু মানুষ সৃষ্টি করে দুনিয়ায় ছেড়ে দিতে পারতেন, কিন্তু তা না। আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ কেন কোরআনটা নাজিল করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুন্দর করে কোরআনে ঘোষণা করে দিয়েছেন, আল্লামাল কোরআন, আল্লাহু আকবার, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। খেয়াল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে প্রথম কোরআনটা নাজিল করলেন, তারপরে মানুষ সৃষ্টি করলেন। এ দুনিয়ার মানুষ, আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। খলাকাল ইনসান, ইনসান মানে মানুষ, মানুষের জীবনে আমি আল্লাহ কোরআনের শিক্ষা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআনটা নাজিল করে দিয়েছেন, মানুষের জীবনে আল্লাহ কোরআন দান করলেন। আল্লামাহুল বায়ান, আল্লাহু আকবার। আল্লামাহুল বায়ান, বায়ান মানে কথা বলা, বায়ান মানে কথা বলা। হে দুনিয়ার মানুষ, তোমরা যখন বায়ান করবে, তোমরা কোরআনের বায়ান করবে, তোমরা যখন বায়ান করবে আমি আল্লাহকে খুশি করার জন্য তোমরা বায়ান করবে। বলেন সুবহানাল্লাহ। এমন বায়ান করবা যে বায়ানে আমি আল্লাহ খুশি হয়ে যাই, এমন বায়ান করবা যেন আমার দিনের নবী খুশি হয়ে যায়, এমন বায়ান করবা তোমাদের বায়ানে যেন জান্নাতের দরজা খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন বায়ান করবা যে বায়ানে দিনের নবীর শাফায়াত নসিব হয়ে যায়, এমন বায়ান করবা যেন মা ফাতেমার সঙ্গে যেন হাসর নাসর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রাজি আছি তো? বলেন রাজি আছি। আমরা হুকুম মানব কার? আল্লাহর জমিনে চলি, হুকুম মানব কার? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন? আমরা কার ডাকে সাড়া দিব? বলেন বলেন। আল্লাহর ডাকে সাড়া দিতে রাজি আছি? রাজি আছি? কারা কারা রাজি আছি? হাত কি লম্বা হয় না? হাত কি খাটো? হ্যাঁ, নাকি ভয় লাগতেছে? না না, আগের জামানা বাগে খেয়ে গেছে, আগের দিন বাগে খেয়ে গেছে, এখন আর পুলিশে ধরে নিয়ে যাবে না। ধরবে? ধরবে না। আমরা কার হুকুম পালন করব? জোরে বলেন। ফজরে ডাক দেয় কে? জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয় কে? আল্লাহ। দিনের মধ্যে কয়বার? বলেন বলেন, দিনের মধ্যে কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা করতে চায়, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, সে যেন আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলো। যে ব্যক্তি দুনিয়ার হাতের কাজ রেখে দিয়া যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করলো, সে যেন আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা স্থাপন করলো। যে ব্যক্তি আসরের নামাজ আদায় করলো, ওই ব্যক্তি মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলো। যেই ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করলো, ওই ব্যক্তি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলো। যেই ব্যক্তি এশার নামাজ আদায় করলো, ওই ব্যক্তি মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলো। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ আছে কি আছে না? বলেন বলেন। এই লাভের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। কার কথা? কিসের কথা? কিসের কথা? কোরআনের কথা, আল্লাহর কথা এবং
কোরআনের কথা। তাহলে আমরা একমাত্র আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা রাখবো কার? বলেন বলেন, কার ভালোবাসা? হৃদয়ের মধ্যে ভালোবাসা কার? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন? এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টিকারী এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন? আমার প্রভুর ডাকে কেন? এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টিকারী নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন? কার ডাকে সাড়া দিব? কার ডাকে রাজি আছি? এই কারা কারা রাজি আছে একটু আল্লাহকে হাত তুলে দেখায় দি। আয় আল্লাহ, আমার পশ্চিম আবদালপুর কুষ্টিয়াবাসীর মা বোনদেরকে আমাকে সহ আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলেন আমিন, বলেন সুম্মা আমিন। হাত নামান। কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? ও আমার মা বোনরা খেয়াল করে শুনবেন, এই যে আমরা পড়েছি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা, আল্লাহর সাথে যার ভালোবাসা প্রেম ভালোবাসা স্থাপন আছে তার লাভ আছে। আল্লাহ বলেছেন জান্নাত, জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি এই জায়নামাজের মধ্যে দাঁড়াইছি আল্লাহ, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। আমরা কার গোলাম? রাজি আছি? আল্লাহর গোলামি করতে রাজি আছি? কারা কারা রাজি একটু আছি? একটু দেখাই আল্লাহকে আমরা সবাই আল্লাহর গোলাম। আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ পড়া এটা কার গোলামি? বলেন কার গোলামি? আল্লাহর গোলামি আপনি কেমন করে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, কুরআন নাজিল করেছেন। হে দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে যাইয়া কেমন খাবার খাইবা, কেমন পোশাক পরবা, কেমন করে কথা বলবা, আমার জমিনে কেমন করে চলবা, তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি রে বান্দা। এই জীবনটাকে বাঁচানোর জন্য জীবনের সর্বশ্রেষ্ঠ দলিল আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। এই কোরআন আমরা সবাই দেখেছি তো, চিনি? চিনি কোরআন? চিনি? কারা কারা কোরআন চিনি একটু দেখি। কোরআন চিনে লাভ হবে না, কোরআন দেখে লাভ হবে না, কোরআন পড়েও লাভ হবে না। শোনেন, কোরআনের আইন যদি আপনি না মানেন, কোরআনের আইন আপনাকে মানতে হবে। আপনি কোরআন পড়েছেন সুদ খান, আপনি কোরআন পড়েছেন পর্দা করেন না, আপনি কোরআন পড়তেছেন আপনি গীবত করতেছেন, তাহলে কি লাভ করতে পারতেছেন? বলেন লাভ করতে পারতেছেন? কোরআন আপনাকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। কোরআন আপনি জেনে কি করবেন যদি না মানেন? কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম
একমাত্র আমি আল্লাহ তোমাদের এমন একটা ব্যবসার কথা ঘোষণা করে দিয়েছি কোরআনে কারিমের মধ্যে। সেই ব্যবসাটা হলো তোমাদের জাহান্নামের রাস্তা থেকে ডেকে ডেকে জান্নাতের রাস্তায় আনতে হবে। জাহান্নামের রাস্তা কোনটা? যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদা, গীবতকারীরা, ওদেরকে ডেকে ডেকে এই কোরআনের রাস্তায় আনতে হবে। এটাই হলো জাহান্নামের রাস্তা থেকে ডেকে ডেকে জান্নাতের রাস্তা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ তোমাদের জান দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে মাল দিয়েছি রে বান্দা। জান আর মাল দ্বারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। এই দুনিয়ায় আসে আর মা বোন আল্লাহর কোরআন গেছে ভুলিয়া। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি। লা ইলাহা কালিমা লা ইলাহা। নবীর ওসিলায় পাইলাম আমরা পবিত্র কোরআন খানি। লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট লেগেছে? শোনারা কষ্ট লেগেছে? এ দুনিয়ার মানুষ, তুমি কেমন খাবার খাইবা? কোরআন থেকে শিক্ষা নিতে হবে। কেমন পোশাক পরবা? কোরআন থেকে শিক্ষা নাও। কেমন করে কথা বলবা? কোরআন থেকে শিক্ষা নাও। একমাত্র মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দলিল হলো আল্লাহর কোরআন। এই জন্য সমাধান নিতে হলে কোরআন থেকে সমাধান নিতে হবে। কোরআন থেকে সমাধান ছাড়া আপনার জীবনের সমাধানও হবে না। কথা বলেন ঠিক না বেটি? আছে নাকি? সমাধান নেবে কোথা থেকে? বলে মা বোনেরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব। আমাদের জীবন বড় না কোরআন বড়? বলেন বলেন, জীবন বড় না কোরআন বড়? যে জীবনে কোরআন নাই এই জীবনের কোনো দাম নাই। আছে নাকি? ও মা বোনেরা, আছে? যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। তাহলে জীবনটাকে দামি করতে হলে জীবনটাকে কোরআন দিয়ে তৈরি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে কোরআন তো জীবন তৈরি করতে হবে? কোরআন দিয়ে আমাদের জীবন তৈরি করতে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতেছেন নবীজি, উম্মতি উম্মতি বলিয়া। আমার নবী কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হে আমার রব, হে আমার মালিক, হে আমার আল্লাহ, আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? তিন দিন কেন খোদার নবী উম্মতি উম্মতি বলে কান্দেন, নিজের জন্য কান্দে না। আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে আপনি তিন দিনকার খোদার তো উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ও বন্ধু, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের জীবনটা আমি কত ধন্য করেছি, আপনার উম্মতের জীবন কত দামি করেছি, উম্মতের জীবনের কত শক্তি আমি আল্লাহ দান করেছি, কত দাম আমি আল্লাহ দান করে দিয়েছি। আমার নবী বলতেছেন, আল্লাহ আমি একটু দেখতে চাই আমার উম্মতের কত দাম আর কত মান আর কত শক্তি আমি দেখতে চাই। নবীজিকে দেখাইছেন কে? বলেন বলেন। আল্লাহ দেখাই দিয়েছেন। একটু চুপ থেকে ভালো করে শুনেন। এই কলিজার মধ্যে রেকর্ড করে নিয়ে যান। মোবাইলের মধ্যে রেকর্ড করবেন, ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কলিজার মধ্যে রেকর্ডিং করে নিয়ে যান, জীবনেও ডিলিট হবে না। কেউ আপনার আগুন দিয়ে পুড়াইয়া দিলেও আপনার কাছ থেকে এই দামি কথা কেড়ে নিতে পারবে না।
পারবে কি বলেন? আমি হয়তো থাকবো না, আমি এই আজকের এই বায়ান আমার শেষ বায়ান হতে পারে, কিন্তু আমি এই বায়ান করে যদি বাড়ি পর্যন্ত নাও যেতে পারে, যদি মারা যায়, তবু আমার এই কথা আপনার কলিজার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি মারা গেলেও আমার এই কথা থেকে যাবে। কথা বলেন ঠিক না বেটি? মা বোনেরা, লক্ষ টাকা খরচ হয়ে যাবে, কোটি টাকা খরচ হয়ে যাবে, বাড়ি গাড়ি সব শেষ হয়ে যাবে, কোরআনের শিক্ষা কোনোদিন শেষ হবে না। বলেন বলেন বলেন। আপনার সোনা দানা টাকা পয়সা সব ডাকাতি করে নিতে পারবে, কিন্তু আপনার জীবনের সবচেয়ে দামি হলো কোরআন। এইটা কেউ ডাকাতি করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ হলো কোরআন। আপনার সব সম্পদ ছিনিয়ে নিতে পারবে, কোরআন কারুর কলিজা থেকে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেঠি? এই কোরআন হলো সবচাইতে শ্রেষ্ঠ দামি, মুমিনদের কলিজায় থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকেন বলেন, বন্ধুরা, ও বন্ধু, আপনি চিন্তা করবেন না আপনার উম্মতের দাম কত, মান কত, শক্তি ক্ষমতা কত আমি আল্লাহ আপনারা দেখাইতে চাই। আমার আল্লাহর কাছ থেকে দেখার জন্য দয়ার নবী, মায়ার নবী সেজদায় পড়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। নবী আমার সেজদায় পড়ে গেলেন। রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে গেলেন। আমার নবীকে দেখায় দিলেন। আমার আল্লাহ বলতেছেন, ও আসমান, আমি তোমার মধ্যে এই কোরআনটা রাখতে চাই। আসমান ডাক দিয়া বলেছেন, আল্লাহ, আমি আসমানের মধ্যে আপনি এই কোরআনটা রাখতে চান। আমি আসমানের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি আসমান থাকব না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। পিছনের মা বোনরা মনে হয় কি বুঝতেই পারতেছে না, চুপ করে বসে আছে। খেয়াল করবেন, শুনতে পাচ্ছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে ডেকে বলছেন, জমিন, তোমার মধ্যে আমার এই কোরআনটা রাখবো। জমিন রে, তুমি আমার কোরআনটা গ্রহণ করো। জমিন বলে, আল্লাহ, আপনি যদি আমি জমিনের মধ্যে কোরআনটা রেখে দেন, আমি জমিন থাকবো না, আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। আসমান শিকার হলো না, জমিন শিকার হলো না। আমার আল্লাহ পাথরকে ডেকে বলছেন, পাথর রে, তোমার মধ্যে আমার এই কোরআনটাকে রেখে দিব। পাথর বলতেছেন, আল্লাহ, যেখানে আসমান শিকার হলো না, জমিন শিকার হলো না, আমি পাথর কেমন করে শিকার হব? আমার আল্লাহ বলেছেন, পাথর রে, আসমানের মধ্যে যদি কোরআনটা রেখে দিই, আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জমিনের মধ্যে কোরআন রেখে দিলে জমিন নীল দরিয়া হয়ে যাবে। পাথর রে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন। আল্লাহু আকবার। এ পাথর, আসমানের মধ্যে যদি কোরআনটা রেখে দিই, আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জমিনের মধ্যে যদি কোরআনটা রেখে দিই, জমিন নীল দরিয়া হয়ে যাবে। পাথর রে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, পাথর রে, তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমার কোরআনটা রেখে দিব। পাথর রে, তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে কোরআনটা রেখে দিব। পাথর বলে, আল্লাহ, আসমানের মধ্যে কোরআন রাখলে আসমান যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, জমিনের মধ্যে কোরআন রাখলে জমিন যদি নীল দরিয়া হয়ে যায়, ও মাবুদ, আমি পাথর যত বড় শক্ত হয় না কেন, আপনি এই পাথরটা, এই কোরআনটা যদি আমি পাথরের মধ্যে রেখে দেন, আমি পাথর থাকব না, আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। আমি পাথর বলে পানির মতো হয়ে যাব। এই পাথর তো শিকার হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি নাম দিয়েছে জিকির। এই জিকিরটা আসমান সইতে পারে নাই, এই জিকিরের ওজন জমিন সইতে পারে নাই, এই জিকিরের ওজন পাথর সইতে পারে নাই। আমার আল্লাহ এই পাথর, এই কোরআনটা আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরের মধ্যে রাখে নাই। এই কোরআনটা এমন একটা জায়গায় রেখেছেন, সেই জায়গার নাম আল্লাহ কোরআনেই ঘোষণা করেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলেন।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। উত্তম জিকির হলো কুরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো কুরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির আমার আল্লাহ আসমানে রাখে নাই, জমিনের মধ্যে রাখে নাই, পাথরের মধ্যে রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কলবের মধ্যে এই জিকিরটা রেখে দিয়েছে। মুমিন হতে চাই তো, মুমিন হতে চাই তো, কারা কারা মুমিন হতে চায় দেখি? কারা কারা কোরআন পড়তে পারেন হাত তোলেন তো লম্বা করেন। কারা কারা কোরআন শরীফ পড়তে পারেন হাত নামান। একটু কম বুঝেন, আরো জানতে হবে, শুনতে হবে। এই কোরআনের বৈঠকে আরো বসতে হবে আপনাদেরকে, কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে বসতে হবে। বক্তা হতে পারেন নাই তার কি আছে? বক্তার ওয়াজ শুনে শুনে বক্তা হয়ে যাবেন। কথা বলেন ঠিক না ঠিক? মাওলানার লাইনে পড়াশোনা করেন নাই, তাতে কি হয়েছে? শুনে শুনে মুখস্থ করে বক্তা হয়ে যাবেন। আমি একদিন থাকবো না, আপনারা আমার মতো বক্তা হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। খেয়াল করবেন মা বোনেরা, আমরা সবাই কোরআন পড়তে পারি। এই কোরআনখানা কয়খানা? 30 পারা। কয় পারা বলেন? 30 পারা কোরআন। আমি তো এক হাতে ধরে রেখে দিয়েছি, তাই না? কয় হাতে ধরেছি? এক হাতে। তাহলে আমার এই হাতের মধ্যে 30 পারা কোরআন। যেই কোরআনের বিসমিল্লাহর একটা টুকরাও আসমান সইতে পারে নাই, তাহলে এই কোরআনটা আমার নবীকে দেখায় দিয়েছেন। ও মা বোনেরা, তাহলে আসমানের চাইতে, জমিনের চাইতে, পাথরের চাইতে মুমিনের কলবকে আল্লাহ সব চাইতে শক্তিশালী করেছেন, দামি করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনারা কি এবার বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? আসমানের চাইতে, জমিনের চাইতে, পাথরের চাইতে আমাদের কলব, আমাদের জীবনটা সব চাইতে অনেক দামি, অনেক ধন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে ডাক দিয়ে বলতেছেন, লোহা, একমাত্র লোহাকে প্রশ্ন করা হলো, লোহা তোমার চাইতে শক্তিশালী কি কিছু আছে? লোহা বলতেছে না আছে। এ লোহা, তোমার চাইতে শক্তিশালী জিনিস সেটা আবার কি? বলে আমার চাইতে শক্তিশালী জিনিস হলো আগুন। কি বলেন? আগুন। আগুন লোহাকে গলাইয়া দেয়। কথা কোন ঠিক না ঠিক? আগুন লোহাকে গলাইয়া দেয়। আগুনকে প্রশ্ন করা হলো, আগুন রে তোমার চাইতে শক্তিশালী কিছু কি আছে? বলে হ্যাঁ আছে। আমার চাইতে শক্তিশালী জিনিস আর একটা আছে। বলে কি? বলে সেইটা হলো পানি। সেটা কি? পানি। তার কারণ পানি আগুনকে নিভাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। পানি আগুনকে নিভাইয়া দেয়। পানিকে প্রশ্ন করা হলো, পানি তোমার চাইতে শক্তিশালী জিনিস কি কিছু আছে? বলছেন আমার চাইতে শক্তিশালী জিনিস আছে। সেটা কি? আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার বলেন। আমাদের সর্বপ্রথম পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। না ঠিক আছে, সাইডের নাই, খেয়াল করতে হবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। পানি বলতেছে আমার চাইতে শক্তিশালী। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও মা বোনেরা, কথা বলবেন, অনেক দামি কথা বলতেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। পানি বলতেছে আমার চাইতে শক্তিশালী বানি আদম। সবাই বলেন সুবহানাল্লাহ। লোহাকে গলায় দেয় আগুন, আগুনকে একমাত্র নিভায় দেয় পানি। আর পানির চাইতে শক্তিশালী হযরত আদম আলাইহিস সালাম, আদম জাত। এই জন্য আমার মা বোনরা, আদম আলাইহিস সালাম অনেক শক্তিশালী। তার কারণ আমরা সেই আদমের সন্তান, আমরা হলাম সেই আদমের সন্তান। আসমান কোরআন গ্রহণ করতে পারে নাই, জমিনও কোরআন গ্রহণ করতে পারে নাই, এই পাথরও কোরআন গ্রহণ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কলবের মধ্যে আল্লাহ কোরআন দিয়েছেন। বলেন, কথা বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
এই কোরআন যারা জীবনে আমি আল্লাহ দান করেছি, আর এই কোরআন নিয়ে যারা কবরে যাবে, সে কবরে যাবে, কবর কখনো জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া দিবে। এই কোরআন নিয়ে যাবে আমাদের জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের জান্নাতের দরজা খুলে দেবে, জাহান্নামের আগুন নিভাইয়া দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার মা বোনরা, একটা বারে খেয়াল করে শুনিয়া রাখেন। একটা দিন, শুক্রবারের দিন, একজন মহিলা প্রতিদিন এই তালিমে এসে বসে কোরআনের কথা শোনে, নবীজির কথা শোনে, বয়ান শুনতে পারে। কিন্তু ওই দিনটা ব্যক্তি মারা যাওয়ার পরে কবরের তার আযাব হয় না, জাহান্নামের আগুনের মধ্যে দিলে ওই ব্যক্তি তখন ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করে। প্রতিদিন শুক্রবারের আমলের ফজিলত এত বেশি, শুক্রবারের দিন যে ব্যক্তি মারা যাবে সরাসরি জান্নাতি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ব্যক্তি তো খালি ওয়াজই শুনতে আমল করতো না, কিন্তু ওয়াজের বিনিময় তার দাম কত একটু শুনিয়া রাখেন। জাহান্নামের আগুনের মধ্যে দিয়েছে, জাহান্নামের আগুন ডাক দিয়া বলে, আল্লাহ ওই ব্যক্তিকে তাড়াতাড়ি আমার জাহান্নাম থেকে, আগুন থেকে উঠায় নিয়ে যান, নাইতে আমি জাহান্নামের আগুন যদি একবার নিভে যাই আর কোনোদিন জ্বলতে পারবো না। প্রতিদিন শুক্রবারের ওয়াজ শোনার ওসিলাতে আল্লাহ তাকে মাফ করে দিয়া চিরতরে জান্নাতি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনরা, বক্তা হতে পারেন নাই, বক্তার মুখ থেকে বক্তব্য শুনে শুনে বক্তব্য শিখে রাখেন, আমল করেন। আমলে হয় আউলিয়া, আমলে হয় দাউলিয়া। কথা কোন ঠিক না বেঠিক? আমার মা বোনরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা আউলিয়া হতে চাই না দাউলিয়া হতে চাই? আউলিয়া হতে চাই না দাউলিয়া হতে চাই? বলেন বলেন। আউলিয়া হতে চাই না দাউলিয়া হতে চাই? আউলিয়া হতে চাই কারা কারা? আউলিয়া হতে চাই কারা কারা? মামা ওয়াজে আছি। আমরা আউলিয়া হব না দাউলিয়া হব? কারা কারা হতে চাই আউলিয়া? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। রাবিয়া বসরি কার আউলিয়া ছিলেন? রাবিয়া বসরি আউলিয়া ছিলেন না ওলি ছিলেন না? কার ওলি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন রাবিয়া বসরি। সবাই বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা খেয়াল করতে হবে। পিছনে কথা বলছেন কেন? ওই যে চাষি ফেরের কাছে দাঁড়ায় রয়েছেন কেন? চাষি আপনি একাই বাতাস খাচ্ছেন, বসতে হবে ওখানে। কষ্ট হচ্ছে আপনাদের? যদি কষ্ট লাগে তো ওই ফ্যানটা বন্ধ করে দেন, ফ্যান বন্ধ করে দেন, ঠান্ডা এমনি হয়ে যাবে। নি ফ্যানের শব্দ শুনতে পারবেন না, ভালো মতো পরিষ্কার বুঝতে পারবেন না। কিন্তু মা বোনেরা খেয়াল করতে হবে। কষ্ট লাগছে আপনাদের? গরম লাগতেছে? তবে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আসমানে রাখে নাই, জমিনের মধ্যে রাখে নাই, পাথরের মধ্যে রাখে নাই, মুমিনের কলবের মধ্যে আল্লাহ এই কোরআন রেখে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা প্রশংসা করবো কার? বলেন প্রশংসা করবো কার? পড়তে পড়তে আমার মা বোনরা হঠাৎ করে জবান থেকে বের হয়ে যায়, হে দয়াময় তুমি রহিম রহমান, হে দয়াময় তুমি রহিম রহমান। কত ভালো বেশে মোদের, কত ভালো বেশে মোদের দানি করিলেন আলে কোরআন, হে দয়াময় তুমি রহিম রহমান, হে দয়াময় তুমি রহিম। বলেন বলেন বলেন। হে দয়াময় তুমি রহিম রহমান। মাটির দেহে রূহ দিয়া, মাটির দেহে রূহ দিয়া করিলেন জীবনের দান, হে দয়াময় তুমি রহিম রহমান, হে দয়াময় তুমি রহিম। বলেন বলেন। হে দয়াময় তুমি রহিম রহমান, হে দয়াময়। ঘুমের মধ্যে পানি দিয়া, ঘুমের মধ্যে পানি দিয়া বাসাগম দেরি প্রাণ, হে দয়াময় তুমি রহিম রহমান, হে দয়াময়
হে দয়াময় তুমি রহিম। তুমি খাওয়াও, তুমি পড়াও, তুমি খাওয়াও, তুমি পড়াও, তুমি বাঁচাও মোদের মান। হে দয়াময় তুমি রহিম রহমান। হে দয়াময় তুমি রহিম। হে দয়াময় তুমি রহিম রহমান। হে দয়াময় তুমি রহিম। কত ভালো বেশে মোদের, কত ভালো বেশে মোদের বানাইলা মুসলমান। হে দয়াময় তুমি রহিম রহমান। হে দয়াময় তুমি রহিম রহমান। আল্লাহু আকবার বলেন। সঙ্গীতগুলো আমার নিজের লেখা, আমি নিজে লিখেছি। মা বোনেরা কষ্ট লেগেছে? আল্লাহ ভালোবেসে কোরআন দান করেছেন, আল্লাহ ভালোবেসে আমাদের মুসলমান করেছেন, মাটির দেহের রুহু দান করেছেন, মাটির দেহের রুহু দিয়ে জীবন দান করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে আমার মা বোনেরা, এই আল্লাহর প্রশংসা আমাদের করতে হবে। আমার মা বোনরা রাবেয়া বসরির জীবনে শুনলে মন চায় রাবেয়া বসরির মতো অলিয়া উলিয়া হয়ে যায়। মা বোনরা জান্নাতি ঘোষণা করলেন রাবেয়া বসরিকে, জান্নাতি ঘোষণা করেছেন আল্লাহ মা আসিয়াকে, জান্নাতি ঘোষণা করেছেন আল্লাহ আমাদের মা রহিমাকে, এবং জান্নাতি ঘোষণা করেছেন ঈসা নবীর মা মরিয়মকে। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? বলেন, জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? এই জান্নাতি হতে চাইছিলেন, এই যে তার নাম, সেই ব্যক্তি ছিলেন মা সুমাইয়া, সেই ব্যক্তি ছিলেন আর একজন, তার কথা কোরআনেই ঘোষণা করেছেন। তার নাম ছিল, তিনি হচ্ছেন ফেরাউনের বিবি আসিয়া। মা বোনরা খেয়াল করবেন, লক্ষ্য করবেন। ও আমার মা বোনেরা, মা সুমাইয়া বিশ্ব নবীর দিনের পথে চলার জন্য কষ্ট করতেছে। এই বাড়ি বাড়ি কালেমার দাওয়াত দিতে চাই। ও আমার মা বোনরা, এই দুইটা পা যদি আল্লাহর জন্য আল্লাহর জমিনে যদি চলে, আল্লাহ বলেছেন সেই দুইটা পা আমি আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুনে পুরাবো না। হাত দুইটা যদি আল্লাহর রাস্তায় চলে, এই হাত আমাদের কোনোদিন জাহান্নামের আগুনে চলবে না। এই চোখ দুইটা যদি কোরআনের রাস্তায় চলে, কোরআন দেখে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, এই চক্ষু দুইটা কোনোদিন আল্লাহ জাহান্নামের মধ্যে চালাবে না। কথা বলেন ঠিক না বেটি? ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বলে যাই, বলেন তো পা থেকে মাথা পর্যন্ত এই সমস্ত নিয়ামত কে দান করেছেন? এসব নিয়ামত কার দান? বলেন বলেন, এই নিয়ামত কার দান? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি। আপনাদের কষ্ট হচ্ছে, কার দয়ায় বেঁচে আছেন? আপনারা কার দয়ায় বেঁচে আছেন? এই কথাটা বললে কি আল্লাহ খুশি হয় না বেজার হয়? অসহায় বান্দা মোরা বেঁচে আছি। কার দয়ায়? কার দয়ায়? বলেন না কেন? বলেন না কেন? অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আল্লাহু আকবার বলেন। আমরা কার দয়ায় বেঁচে আছি? এই কথাকে শুনতে বলতে কষ্ট হয়? কার শুকরিয়া?
আল্লাহ খুশি হচ্ছে না বেজার হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও ফেরেশতারা নূরের ক্যামেরা নিয়ে ওই কোরআনের মজলিসটার ভিডিও করে নাও। সুবহানাল্লাহ বলেন। ভিডিও করতেছে আল্লাহর ফেরেশতারা, সাধারণ ক্যামেরা নয়, নূরের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আর এই ভিডিওটা কাল হাসরের মাঠে খুব সুন্দর আলোচনা। ঠিক আছে, খেয়াল করবেন। আল্লাহ খুশি হচ্ছে না বেজার হচ্ছে? আমরা খুশি করবো কাকে? বলেন বলেন। আল্লাহকে একমাত্র আমরা খুশি করবো। সুবহানাল্লাহ বলেন।